ব্যস্ততম ক্রিকেটার। এই মুহূর্তে পৃথিবীর সব থেকে ব্যস্ততম ক্রিকেটার সাকিব আল হাসান। দেখুন, গত টি-20 বিশ্বকাপ যেটা হলো, টি-20 বিশ্বকাপের ঠিক আগেই বাংলাদেশ টি-20 খেলেছে যুক্তরাষ্ট্রের বিপক্ষে। তারপর টি-20 ওয়ার্ল্ড কাপ খেলেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল দেশে ফিরল। সাকিব আল হাসান যুক্তরাষ্ট্রের মেজর লিগ খেলেছিলেন। যুক্তরাষ্ট্রের মেজর লিগ খেলে উনি কানাডা চলে গিয়েছিলেন, কানাডা গ্লোবাল টি-20 খেলতে। কানাডার গ্লোবাল টি-20 খেলারত অবস্থায় বাংলাদেশের বৈষম্য বিরোধী আন্দোলন থেকে সরকারের পতন হয়, যে কারণে হয়তোবা 3-4 দিনের জন্য বাংলাদেশে আসতে পারত। সাকিব আল হাসান আর আসেননি, সরাসরি পাকিস্তান সফরে যায়। সেখানে 2টি টেস্ট ম্যাচ খেলে বাংলাদেশের হয়ে। আমরা জানি পাকিস্তানকে আমরা হোয়াইট ওয়াশ করেছি। পাকিস্তান থেকে বাংলাদেশে না এসে সরাসরি সাকিব আল হাসান ইংল্যান্ডে যায়। ইংল্যান্ডে গিয়ে সারের হয়ে একটি 4 দিনের ম্যাচ এখনও খেলতেছে। ওখান থেকে ভারতে আসবে সাকিব আল হাসান, 2টি টেস্ট এবং 3টি টি-20 খেলবে। এই যে ব্যস্ততম শিডিউল, অনেকে বলে সাকিব আল হাসান বিজ্ঞাপনের শুটিংয়ে বেশি ব্যস্ত থাকেন। বিজ্ঞাপনের শুটিং নয়, ব্যবসা নয়, মানুষ সাকিব আল হাসান অত্যন্ত ব্যস্ত এবং তার সক্ষমতা, কাজ করার সক্ষমতা এবং ছুটাছুটির সক্ষমতায় তাকে এগিয়ে রেখেছে সবার থেকে। শুধু ক্রিকেটার সাকিব আল হাসান বোলিং করে, ব্যাটিং করে বা ভালো ফিল্ডিং করে না, মানুষ সাকিব আল হাসান যথেষ্ট এনার্জেটিক এবং সাধারণ মানুষের থেকে অনেক উপরে। মাত্র ইংল্যান্ড গেছেন উনি, পাকিস্তানের 2টি টেস্ট খেলে ইংল্যান্ড গেছেন একটি মাত্র 4 দিনের ম্যাচ খেলার জন্য। সেখান থেকে আবার ইন্ডিয়া আসবেন। এই সাকিবকে আপনার স্যালুট জানাতেই হবে। একদিনে সাকিব তৈরি হয়নি, বা একদিনে সাকিবকে বিশ্বের সেরা অলরাউন্ডার বলা হয়নি। শুধু ক্রিকেটে অলরাউন্ডার নয় সাকিব আল হাসান, উনি একটা মানুষের পক্ষে যতদূর দৌড়ানো সম্ভব বা কঠোর পরিশ্রম করা সম্ভব উনি সর্বোচ্চটাই করেন। এই ধরনের ক্রিকেটার এবং এই ধরনের মানুষ পাওয়া অবশ্যই আমাদের বাংলাদেশের জন্য অহংকার। যারা সেলিব্রিটি তারা সব সময় লক্ষ্যবস্তুতে থাকে, তাদের একটু মাত্র ভুল হলে বা কোনো ধরনের নেতিবাচক খবর তৈরি হলে সেটা অনেক বেশি প্রসার পায়। সাকিবকে মানুষ হিসেবে দেখেন, তাহলে তার ভুলের পরিমাণটা এমনিতেই কমে যাবে। যে ধরনের অবদান রেখেছে সাকিব আল হাসান ক্রিকেট মানচিত্রে বাংলাদেশকে যেভাবে তুলে ধরেছে, রিপ্রেজেন্ট করেছে, বাঙালি হিসেবে, বাংলাদেশি হিসেবে গর্ববোধ করা উচিত আমাদের। সাকিবের একটা অধ্যায় ছিল, রাজনীতি অধ্যায়, সেটা আপাতত নেই। আমরা রাজনীতিবিদ সাকিবকে চিন্তা করব না, আমরা ক্রিকেটার সাকিবকে নিয়ে অবশ্যই গর্ববোধ করব। বাংলাদেশকে এত উপরে তুলে ধরেছে ব্যাটিং বোলিং দিয়ে। অনেকেই বলতে পারেন যে সাকিবের কী অর্জন ব্যক্তিগতভাবে হয় না, দলগত অর্জন করতে গেলে দলের সবাইকেই কন্ট্রিবিউট করতে হয়। কিন্তু সাকিবের পক্ষ থেকে যেটা করা সম্ভাব্য সব করেছেন সাকিব আল হাসান। এই ব্যস্ত সাকিবকে ব্যস্ত রাখুন, উনি ব্যস্ত থাকতেই ভালোবাসেন এবং যতদিন সুস্থ আছেন বাংলাদেশকে আরও অনেক বেশি দিবেন, সে আশাই ব্যক্ত করতেছি। আর আমি আশা করতেছি আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।